আর এই মুহূর্তে অত্যন্ত বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ। তথ্য গরমিলে 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। আর এবার তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও একবার আপনাদেরকে জানাবো, তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তথ্য গরমিলে 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। আর এবার সেই তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে উল্লেখ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল তালিকা প্রকাশ করা হোক। আর এবার সেই তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরও একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল, সরব হয়েছিল তৃণমূলের তরফ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তা উল্লেখ করা হয়েছিল, দাবি করা হয়েছিল। আর এবার সেই তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর আপনাদেরকে আরও একবার জানাবো, তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। আর সেই তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, একাধিক জায়গা থেকে জেলায় জেলায় হিয়ারিং এর যে চূড়ান্ত হয়রানি ভোগান্তি, সেই অভিযোগ বারবার সামনে এসেছে, বারবার বিক্ষোভ দেখানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে সরব হওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রকাশের জন্য। আর এবার সেই তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। তথ্য গরমিলে 1,36,00,000 হিয়ারিং নোটিশ, এবং সেই তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের তরফে এই মামলা করা হয়, তারই শুনানি আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে বাংলার এসআইআর মামলা, এবং সেই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তথ্য গরমিল তালিকা প্রকাশ। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, সুপ্রিম কোর্টের তরফে যেটা প্রাথমিকভাবে জানানো হয়েছে যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, অর্থাৎ এই নামের বানান ভুল বা এই ধরনের যে একটি তালিকা ইতিমধ্যে কমিশন প্রস্তুত করেছে, যে তালিকা ধরে তারা শুনানিতে ডাকছে এসআইআর হিয়ারিং এ, তাদের নামের তালিকাটা অন্তত কমিশন সামনে আনুক। এবং জাস্টিস বাগচি কোর্ট আনকোর্ট এই শব্দটি বলেছেন, লেট দেয়ার নেম অলসো বি পাবলিশড, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেন্সি যাদের রয়েছে তাদের নামটা পাবলিশ হওয়া উচিত বলে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে। এবং সিজিআই অর্থাৎ সূর্যকান্ত তিনি বলছেন, সো দ্যাট ক্যান অলসো বি দ্য বিএলএ অলসো হোয়াট অ্যাবাউট ডিসপ্লেইং দ্য লিস্ট, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বারবার বলা হচ্ছে, নামের বানান ভুলে যদি এসআইআর ডেকে এইভাবে হয়রানি করা হয়, এই বিষয়টি বারবার সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল তুলে ধরতে চান, এবং সেই জায়গা থেকে যাদের নামের তালিকা রয়েছে সেই তালিকা যাতে প্রকাশ করা হয়, সেই মর্মে প্রাথমিক পর্যবেক্ষণ দেখা সুপ্রিম কোর্ট সেটা যাতে প্রকাশ করা হয়। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে বাংলার এসআইআর মামলা, এবং সেই মামলায় তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। তথ্য গরমিলে 1,36,00,000 নোটিশ। দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানের তরফে করা মামলা, এবং সেই মামলার শুনানি, গত শুনানির দিন কমিশন সহ সব পক্ষকে নোটিশ জারি করেছিল সর্বোচ্চ আদালত, এবং আজ আদালতের পর্যবেক্ষণ কি? সরাসরি চলে যাব এই মুহূর্তে অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, ডেপুটি নিউজ এডিটর। অয়নদার কাছে যাব। অয়নদা, আজ সুপ্রিম কোর্টের অবস্থান কি, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি এই মামলা শুনানিতে? দেখো, আজকে এটা বড় নির্দেশ, বিরাট বড় নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং সুপ্রিম কোর্ট 1,36,00,000 যে নাম বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের আবেদন জানানো হচ্ছিল, দাবি জানানো হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়ে এসেছিলেন, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে দাবি রেখেছিলেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্য গরমিল, সেই তথ্য গরমিলে যদি কোনো অভিযোগ থাকে সেই তথ্য গরমিলে যে ডেকে পাঠানো হচ্ছে, হিয়ারিং এর নোটিশ দেওয়া হচ্ছে, তার তালিকা প্রকাশ করা হোক। এখন আজকে সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশ দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক। এটাকে তৃণমূল মনে করছে তাদের জয়, কারণ বারবার করে তারা কপিল সিব্বলের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে, অয়নদা তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল। অয়নদা, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অয়নদা, তোমার প্রশ্ন। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা অরূপ নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। নির্দেশ
নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড অ্যালাউ নয়, এই অ্যাডমিট কার্ড অ্যালাউ নয়, এই তালিকাটাও এই নির্দেশটাও আপনারা দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফে। এমনকি আমার যদি কোনো রকম ডিসক্রিপেন্সি থাকে তাহলে আমি অথরাইজ করতে পারবো বিএলএ কেও, যে আমি লিখে দেবো, তিনি জমা দেবেন, বিএলএ জমা দেবেন, আমি যাব না শারীরিকভাবে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? দেখো, প্রথম কথা হচ্ছে এটা পুরো অসভ্য একটা প্রক্রিয়া। একটা মানুষকে তুমি ফাঁসি দিচ্ছ, তুমি জানাচ্ছ না তার অপরাধ, এটা তো হতে পারে না। এই যে ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে সে ভোটার হতে পারবে না, আর সার্টিফিকেট থাকলে হবে। মানে আমার স্কুলে আমার সাথে পড়তো দুই যমজ ভাই। বড় ভাই আমার সাথে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল, আর ছোট ভাই পরীক্ষা দিতে পারেনি, ওর তখন চিকেন পক্স হয়েছিল বলে পরে আর ও মাধ্যমিক দেয়নি। যেহেতু বড় ভাই পাস করেছে, যমজ ভাই তারা, বড় ভাই পাস করেছে, সে বৈধ ভারতীয় নাগরিক, আর ছোট ভাই যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা দেয়নি তাই সে রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী। এই অসভ্য প্র্যাকটিস নির্বাচন কমিশনকে এখতিয়ার কে দিয়েছে? আর সারা ভারতবর্ষের কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি হচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গকে বেছে বেছে টার্গেট করে। আর কিসের ভিত্তিতে 1,36,00,000? কোনো মেমো নাম্বার নেই, কোনো সরকারি নথি নেই, সরকারি নোটিফিকেশন নেই, হোয়াটসঅ্যাপে ডাকা হবে আর মানুষের নাম, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে। টার্গেট করে বেছে বেছে মুসলমানদের নাম, বেছে বেছে মহিলাদের নাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়ার এই পরিকল্পনা। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ যে তারা ওই জায়গায় হস্তক্ষেপ করেছেন। এই কাজ পুরোপুরি অসাংবিধানিক, সংবিধান বিরোধী কাজ করছে নির্বাচন কমিশন অমিত শাহর নির্দেশে। বেশ, একেবারে অয়নদা, এই খবরে আমরা নজর রেখেছি। তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ, তথ্য গরমিলে 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ, তথ্য গরমিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। অয়নদা, যেমনটা তুমি বলছিলে যে আমরা দেখেছি বারবার তৃণমূলের তরফ থেকে এই সব অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি দাবিও করেছিলেন যে কমিশন একই দিনে কিভাবে খসড়া তালিকা আর তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করে, এবং তারপরে আমরা দেখেছিলাম যে বারবার তৃণমূলের তরফ থেকে এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল। আর অবশেষে সুপ্রিম কোর্টের সেই তালিকা প্রকাশের নির্দেশ। প্রিয়াঙ্কা, নির্দেশের বিষয়গুলো তো অর্ণব বলবে, কিন্তু এখানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন এই মুহূর্তে এসআইআর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা একমাত্র বিজেপির কাছে আছে, বিজেপির কাছে সমস্ত তথ্য আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে হয়রান করা হচ্ছে, এই বিষয়টাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। এবং শুধু তাই নয়, আজকে কোর্টে এই বিষয়টাও উঠেছে যে নির্বাচন কমিশন নাকি নাম ভুল বা নামের বানান ভুল, কুমার ছিল না আগে, এখন কুমার যোগ হয়েছে, এই সবে ডাকছে না। কিন্তু আমাদের কাছে আছে যে সেই সবেও ডাকা হচ্ছে, হিয়ারিং নোটিশ দেওয়া হচ্ছে। তারা বলেছে 14 থেকে 15 বছর যদি মা বাবার বয়সের সঙ্গে ছেলের বয়সের ফারাক থাকে তাহলেই ডাকা হচ্ছে। তখন সূর্যকান্ত বলেছেন, আপনারা ভুলে যাবেন না এদেশে বাল্য বিবাহ একসময় প্রচলিত ছিল এবং এখনো নাবালক বিয়ে, নাবালিকা বিয়ে, বিশেষ করে নাবালিকা বিয়ে আছে, সেগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেগুলো আছে। তাই এটা আপনারা হিসেব করলেন কিভাবে? এবং মানুষকে যদি হয়রান হতে হয়, মানুষ যদি হয়রান হন, মানুষের যদি হয়রানি হন তাহলে তারা নির্দেশ দেবেনি, এটা আগেই বলেছিলেন। এবং তারপরে এই নির্দেশগুলো দেওয়া হলো, এবং এই নির্দেশগুলো যেগুলো নির্দেশ দেওয়া হয়েছে, মানুষকে অযথা হিয়ারিং এ টাকা হচ্ছে, এবং কোথায় টাকা হচ্ছে? বিডিও অফিসে। এইটা অভিযোগ ছিল তৃণমূলের, বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এইখান থেকে তো রয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, মানে তা নিয়ে তো নিচুতলায় আধিকারিকদের মধ্যে একটা চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। একেবারেই চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল, কারণ বিএলও বুথ লেভেল অফিসার যারা, তারা বুঝতে পারছিলেন না যে বারবার নির্দেশ পরিবর্তন করা হচ্ছে। এই অভিযোগ বিএলওদের পক্ষ থেকে করা হয়েছে যে নির্দেশগুলো আসলে কি, নির্দেশগুলো বারবার কেন বদল করা হচ্ছে, অ্যাডমিট কার্ড হঠাৎ করে বদল করা হলো কেন, অ্যাডমিট কার্ড কেন গ্রহণযোগ্য নয় বলা হলো, এইগুলো নিয়েও বিএলওদের পক্ষ থেকে অভিযোগ ছিল, আর রাজনৈতিকভাবে তো অভিযোগ ছিল। সেখানে তৃণমূল মনে করছে, যে তৃণমূল বলল কিছুক্ষণ আগে অরূপ চক্রবর্তী, আমরা বিজেপির বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, আর নির্দেশ সম্পর্কে অর্ণবের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। একেবারে ধন্যবাদ।